নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে সম্পূর্ণ রকম সরকারিভাবে 3টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। এর মধ্যে থেকে একটি চাকরির এখানে এডমিট কার্ড এবং এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল। ওই রিক্রুটমেন্টের এডমিট কার্ড কিন্তু বের হয়েছে, যেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্লাস এখানে ইন্টারভিউ সম্পর্কিত সমস্ত নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, প্রথমত ধলাই ডিস্ট্রিক্ট থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে। ধলাই ডিস্ট্রিক্ট থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে, এখানে তোমরা এখানে দেখো এখানে কি কি বলা হয়েছে, এগুলি সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। ধলাই ডিস্ট্রিক্ট থেকে সম্পূর্ণ রকম এখানে ভলেন্টিয়ার পোস্টে, ঠিক আছে, ভলেন্টিয়ার পোস্টে সাতটি ভলেন্টিয়ার পোস্টে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। অর্থাৎ 7জন ক্যান্ডিডেট এখানে ভলেন্টিয়ার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। ধলাই ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি কি বলা হচ্ছে, এগুলো সবগুলো সম্পর্কে আমি এখানে ডিটেলসভাবে এখানে আলোচনা করছি। দেখো, একটু নিচের দিকে যখন তোমরা এই নোটিফিকেশনটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে, এখানে নর্মালি যে সমস্ত ক্যান্ডিডেট এখানে মাধ্যমিক পাস করে গেছো, ঠিক আছে, নর্মালি যে সমস্ত ক্যান্ডিডেটটা মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। যারা নর্মালি এখানে মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এছাড়া এই দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কিন্তু এজটা তোমাদের লাগবে, এখানে 25 ইয়ার্সের উপরে তোমাদের এজ লাগবে, ঠিক আছে। এবং যারা মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, প্লাস এজটা তোমাদের 25 ইয়ার্সের উপরে কিন্তু তোমাদের এখানে লাগবে। এটা কাদের জন্য? এটা শুধুমাত্র ধলাই ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরার জন্য এই রিক্রুটমেন্টটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এরপর আমরা যে নোটিফিকেশনগুলি সম্পর্কে আলোচনা করবো, এগুলি কিন্তু অল ইন্ডিয়ার জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে ত্রিপুরার প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে ওয়েলকিং ইন্টারভিউটা হবে, এটা কিন্তু সম্পূর্ণ রকম মেরিট ভিত্তিক তোমাদের এখানে হবে, ঠিক আছে। মেরিট ভিত্তিক তোমাদের হবে। তো এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের স্যালারিটা কেমন থাকবে? ভলান্টিয়ার পোস্টের জন্য এখানে পার ডে কিন্তু তোমাদের 500 টাকা করে স্যালারিটা থাকবে, ম্যাক্সিমাম 20 ডে তোমাদের এখানে থাকবে। এবং তোমাদের কি বলা হচ্ছে, এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা, এটা তোমাদের লাস্ট ডেটটা হচ্ছে 5 তারিখ 10 মাস 2024, ঠিক আছে। 5 তারিখ 10 মাস 2024 এই রিক্রুটমেন্টের লাস্ট ডেট রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও, 5 তারিখ 10 মাস 2024 মধ্যে গিয়ে কিভাবে আবেদনটা করবে সম্পূর্ণ ডিটেলসটা আমরা দেখাচ্ছি। শুধুমাত্র ধলাই ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ভিডিও দেখছো, শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে। এই যে পুরো ফর্মটা রয়েছে, এই পুরো ফর্মটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। এই পুরো ফর্মটা ডাউনলোড করে তারপর এখানে সমস্ত তোমাদের যে সমস্ত এখানে ডিটেলসগুলো রয়েছে, ডিটেলসগুলো এখানে ফিল আপ করবে। প্লাস এখানে তোমাদের সমস্ত যে এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট প্লাস সার্টিফিকেট, এডমিট কার্ড প্লাস তোমাদের এজ প্রুফের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, এগুলি সবগুলি অ্যাটাচ করে তারপর কিন্তু তোমাদের এই যে উপরে যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ, ঠিক আছে, উপরে যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এই অ্যাড্রেসটা কোথায়? এই অ্যাড্রেসটা হচ্ছে যারা অফিস পিয়ন এবং এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট প্লাস ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, ওই রিক্রুটমেন্টের মধ্যে যারা ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড করেছো প্লাস ইন্টারভিউ দেবে, তোমাদের সেম অ্যাড্রেসের মধ্যে তোমাদের এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, প্লাস এখানে গিয়ে তোমাদের ফর্মটা জমা করতে হবে, ঠিক আছে। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটি আমি এখানে বলে দিয়েছি। তো এই ডেটের মধ্যে গিয়ে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে 60টি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ধলাই ডিস্ট্রিক্ট আমবাসা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। টোটাল 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। যারা আবেদন করতে চাও, 5 তারিখ 10 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। এরপর আমাদের লিস্টের এখানে দ্বিতীয় যে নোটিফিকেশনটা দেখাবো, সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তোমরা এখানে টেকনিক্যাল, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ পোস্টের মধ্যে কিছুদিন আগে এখানে 54 ভ্যাকেন্সির মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যার কিন্তু তোমাদের এডমিট কার্ড এখানে চলে এসেছে, প্লাস কল লেটার কিন্তু এখানে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। কোন রিক্রুটমেন্টের কথা বলছি এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে আইপিপিবি থেকে তোমাদের ইনফরমেশন টেকনোলজি পোস্টে এক্সিকিউটিভ পোস্টে 54 পোস্টে এখানে নিয়োগ করা হয়েছিল, যেখানে তোমাদের এখানে ক্লিক করে এই যে রেড কালার যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবং যারা এখানে এডমিট কার্ড বা কল লেটারটি ডাউনলোড করতে চাও, তোমরা উপরে ক্লিক করে তোমরা কল লেটারটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা নর্মালি কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড অথবা ডেট অফ বার্থ দিয়ে তারপর তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমাদের এডমিট কার্ড যে রয়েছে, এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব।
এখানে এই যে রিক্রুটমেন্টে রয়েছে অর্থাৎ 55 ভ্যাকেন্সির মাধ্যমে ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ পোস্টে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মধ্যে যে রিক্রুটমেন্ট হয়েছিল এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের এই ভিডিওটি আমরা এখানে দিয়েছি। এই ভিডিওটি দেখে তোমরা যারা এখানে আবেদন করেছো, ঠিক আছে, এই ভিডিওটি দেখে তোমরা যারা এখানে আবেদন করেছো তোমাদের এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে এডমিট কার্ডটি ডাউনলোড করে তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো তৃতীয় যে নোটিফিকেশনটি সম্পর্কে আলোচনা করব, এটা তোমাদের এসএসসি জিডির মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। ত্রিপুরার মধ্যে থেকে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে তোমাদের কয়টা ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো প্রথমত কিছু ইম্পর্টেন্ট ডেটসের কথা বলে দিই। এখানে তোমাদের আবেদনটা শুরু হয়েছে তোমাদের 5 তারিখ নভেম্বর 2024 থেকে 14 তারিখ 10 মার্চ 2024 পর্যন্ত আবেদনটা চলবে। এবং তোমরা যাদের এখানে কোনো কিছু যদি ভুল হয় থাকে তা কিন্তু তোমরা 5 তারিখ 11 মার্চ 2024 থেকে 7 তারিখ 11 মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারবে। এরপর থেকে তোমাদের যে কম্পিউটার বেসিক টেস্ট হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2025 এর মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2025 এর মধ্যে তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল যে পোস্ট ছিল, টোটাল পোস্ট প্লাস শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটরা যারা আবেদন করবে ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য কতগুলি পোস্ট হয়েছে এটা সম্পর্কে আলোচনা করবো। প্রথমত তোমরা এখানে দেখো বিএসএফ এর জন্য মেল ক্যান্ডিডেট, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট এবং এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট। তো বিএসএফ এর জন্য মেল ক্যান্ডিডেটের এখানে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তবে এর মধ্যে থেকে অল ইন্ডিয়ার জন্য 13,306টি ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফ এর জন্য তোমাদের 6,430টি ভ্যাকেন্সি। এরপর সিআইএসএফ এর জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, প্লাস এসএসবির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে, আইটিবির মধ্যে রয়েছে, এভাবে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে থেকে মেল ক্যান্ডিডেটের জন্য এখানে 35,612টি ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য অল ইন্ডিয়ার মধ্যে। এর মধ্যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য অল ইন্ডিয়ার মধ্যে তোমাদের 3,800 এখানে 69টি ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39,481টি পোস্ট রয়েছে টোটাল। এর মধ্যে থেকে ত্রিপুরার জন্য কতগুলি পোস্ট রয়েছে এটা সম্পর্কে দেখাবো। এখানে তোমরা দেখো ত্রিপুরার মধ্যে থেকে বিএসএফ এর জন্য তোমাদের 20 ভ্যাকেন্সি রাখা হয়েছে। বিএসএফ এর জন্য 20 ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমাদের সিআইএসএফ এর জন্য তোমাদের 74 ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফ এর জন্য তোমাদের 128 ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে যেগুলো সম্পর্কে আমি তোমাদের ডিটেলস ভাবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের সিআইএসএফ এর মাধ্যমে ত্রিপুরার মধ্যে থেকে টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। সিআইএসএফ এর মধ্যে ত্রিপুরার মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 74টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, সিআইএসএফ এর মাধ্যমে। এরপর দেখো তোমাদের এখানে হচ্ছে সিআরপিএফ, ঠিক আছে। তো সিআরপিএফ এর মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা তোমাদের একবার দেখে দিচ্ছি। সিআরপিএফ এর মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। সিআরপিএফ এর জন্য এখানে 128টি পোস্ট রয়েছে সিআরপিএফ এর জন্য। এরপর তোমাদের এসএসবির মধ্যে তোমাদের টোটাল পোস্ট সংখ্যা রয়েছে ত্রিপুরার মধ্যে থেকে 1টি এবং আইটিবিপির মধ্যে থেকে ত্রিপুরার মধ্যে রয়েছে তোমাদের 4টি পোস্ট। এসএসবির মধ্যে থেকে ত্রিপুরার মধ্যে 1টি পোস্ট, আইটিবিপির মাধ্যমে ত্রিপুরার মধ্যে 4টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। তো টোটাল ওভারঅল দেখতে গেলে এখানে তোমাদের সিআইএসএফ, সিআরপিএফ এবং বিএসএফ এর মধ্যে ত্রিপুরার মধ্যে থেকে সবচেয়ে বেশি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল এখানে অল ওভার ত্রিপুরার কথা বললে, অল ওভার ত্রিপুরার মধ্যে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বললে এখানে দেখো 229টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ত্রিপুরার মধ্যে, ঠিক আছে। তোমাদের এখানে বলে রাখি অল ওভার ত্রিপুরার জন্য শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 229টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল, ঠিক আছে। এটা তোমাদের সিআরপিএফ, বিএসএফ প্লাস তোমাদের সিআইএসএফ, এসএসবি থেকে শুরু করে আইটিবিপি থেকে শুরু করে সবগুলি ক্যান্ডিডেটস এখানে সবগুলি রিক্রুটমেন্ট মিলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে 229টি, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, অনেক ক্যান্ডিডেট এখানে অন্যান্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই, তো ওইগুলোর মধ্যে তোমরা আবেদন করে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেকশনটা কিন্তু তোমরা এখানে পাবে না, ঠিক আছে। তো যারা এখানে আবেদন করবে তোমরা প্রথমত ভিডিওটি পুরোটি দেখবে, এখানে কোন পোস্টের মধ্যে কতগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে পুরোটি দেখবে, তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে, ঠিক আছে। এই যে নোটিফিকেশন লিঙ্কগুলো রয়েছে এই নোটিফিকেশন লিঙ্কগুলি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে এই নোটিফিকেশনগুলি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।